আচ্ছা, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে স্টেয়ার। তো স্টেয়ারের যে ডিটেইলিং গুলো আছে সেটা আমরা দেখবো। তো গতদিন তোমাদের সিআর বা কেউ একজন ফোন করেছিল আমাকে যে তোমাদের স্ল্যাবের যে ম্যানুয়ালে ডাটাগুলো দেয়া নাই। তো আমি জিনিসটা খেয়াল করেছিলাম না যে ডাটাগুলো দেয়া ছিল না। তো আমি গতকালকে ডাটা দিয়েছি আর তোমাদের টাইমটাও বাড়িয়ে দিয়েছি এই জন্য। তো কেউ কি করে ফেলেছো বা আর কোনো সমস্যা আছে আমাকে একটু বলো। ম্যাম, মিলিমিটার কিংবা মিটারে নিতে সমস্যা হচ্ছে। কেন? ডেসিমেল ইউনিটে নিলে হচ্ছে না? ম্যাম, হচ্ছে না ম্যাম। আমি লাস্ট রিপোর্টটা করেছিলাম, হুম হুম। কিন্তু ম্যাম আমি 18,400 দেওয়া আছে, 18,400 মিলিমিটার। আমি না এটা না না, মিলিমিটার। আমি তো এটা আবার চেঞ্জ করে দিয়েছি না, তুমি না কি? ম্যাম, আমি চেঞ্জ করার আগে করেছিলাম আর কি, আচ্ছা আচ্ছা, প্র্যাকটিসের হ্যাঁ জন্য। হ্যাঁ, তো বলো। ম্যাম, আমি যেটা করেছিলাম যে 18,400, এটাকে যদি আমি ফিটে কনভার্ট করি তাহলে 60 ফিটের মতো দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি ওটা মিলিমিটারে বসাইলে ম্যাম, ওটা যখন আমি ফিটে কনভার্ট করতেছি তখন 1800 সামথিং ফিট দেখাচ্ছে। আচ্ছা, তো মনে হয় এটা এরকম হয় যে তুমি যেটা ইনপুট দিচ্ছ ওইটাকেই ফিটে নিয়ে যাচ্ছে, মানে ওইটাকেই ফিট হিসেবে ধরতেছে, এরকম হতে পারে। বাট তুমি যখন ডেসিমেলে ইনপুট দিবা তখন তো মানে ওরকম। আচ্ছা, আমি আজকে দেখি যে কি অবস্থা হয়। আগে এটা করে নেই, তারপর প্রবলেমটা দেখবো। মিস, আমরা কি ইঞ্জিনিয়ারিং ইউনিটে কাজ করতে পারি না? ইঞ্জিনিয়ারিং ইউনিট তো তোমার ইঞ্চি ফিটে আসে। জি মিস, ইঞ্চি আর ফিটে যদি মিস একটু ডায়ামিটার গুলা দিয়ে দিয়ে দেওয়া আর যায় তাহলে। তোমাদের ডাইমেনশন যদি হচ্ছে কোনো কারণে মিটার মিলিমিটারে থাকে পরীক্ষায়, ইন কেস থাকলে তখন কি করবা? মিস, আমাদের তো মিটার মিলিমিটার করানো হয় নাই। কি একদিন করানো একটু হয় না? দেখাইলে ভালো হতো। মিস ও আচ্ছা, আমাদের মানে আঁকানো। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, মিস। আজকে এটা করে নেই, এরপরে দেখি যে সময় থাকলে ইঞ্চি মিলিমিটারে, মানে সরি মিলিমিটার মিটারে কিরকম হয় দেখা যাবে। তো আগে এটা দেখে নেই আজকে যেটা পড়ার কথা। তো আজকে আমরা স্টেয়ারটা দেখবো। স্টেয়ারের তোমরা হচ্ছে ভিউ অলরেডি ইয়াতে দেখে আসছো, সিভিল ড্রয়িং এ দেখে আসছো। সিভিল ড্রয়িং এ স্টেয়ারের বিভিন্ন ক্রস সেকশনাল ভিউ বা অন্যান্য যে ভিউ গুলো ছিল সেগুলো তোমরা দেখে আসছো। আমি আজকে তোমাদেরকে আবার সেটা দেখাচ্ছি। তো আমরা নর্মাল স্টেয়ারটা কিরকম দেখি, স্টেয়ারটা দেখতে এরকম। তার বিভিন্ন ধরনের কম্পোনেন্টস আছে স্টেয়ারের মধ্যে। তো যেটা থেকে আমাদের স্টেয়ারটা শুরু হয় বা যেটার উপরে আমরা পা রাখি শুরুতে, মানে সিঁড়িতে ওঠার আগেই, সেটাকে আমরা বলি হচ্ছে ল্যান্ডিং। তো আমাদের হচ্ছে এই পোর্শনটাকে আমরা বলছি ল্যান্ডিং। আবার যখন দুই তলায় উঠে যাব বা একটা ফ্লাইট শেষ হবে আমাদের, তারপরে আমরা যে আবার পা রাখি যে জায়গাটায় বা রেস্ট করি যে জায়গাটায়, সেটাকেও আমরা বলি ল্যান্ডিং। তো এগুলোকে আমরা বলছি ল্যান্ডিং। এবং এই যে একটা করে উঠবে এবং তার উপরে আমরা পা রাখবো, আবার উঠবে, আবার আমরা পা রাখবো, এই যে একটা টোটাল যেই একটা রাইজ এবং ট্রেড নিয়ে টোটাল যেটা, সেটাকে আমরা বলি স্টেপ। তো একটা স্টেপের মধ্যে যেটা পারপেন্ডিকুলার সেটাকে আমরা বলি রাইজ, এবং যেটা হরাইজন্টাল পোর্শন সেটাকে আমরা বলি থ্রেড বা স্টেপ। কেউ কি এখন বলতে পারবে যে রাইজের ডাইমেনশন কত হয় আর থ্রেডের ডাইমেনশন কত হয় জেনারেলি? ম্যাম, রাইস জেনারেলি 6 ইঞ্চি আর হ্যাঁ ট্রেড 10 ইঞ্চি। হ্যাঁ, রাইট জেনারেলি 6 ইঞ্চি আর ট্রেড হচ্ছে আমাদের 10 ইঞ্চি হয়। তো আমাদের এক ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের হাইট জেনারেলি 10 ফিট হয়ে থাকে, মানে 10 ফিট। তো 10 ফিটের মধ্যে আমরা দেখো অস্ট্রের বিল্ডিং এর কথাই চিন্তা করি, আমরা নিচতলা থেকে উপরতলা যখন উঠতে যাই তখন দুইটা ফ্লাইটের সিঁড়ি আছে। মানে আমরা হচ্ছে একটা ফ্লাইটে উঠে একটা ল্যান্ডিং পাই, তারপর আরেকটা ফ্লাইট উঠি, দুইটা ফ্লাইটের সিঁড়ি থাকে। তাহলে 10 ফিটের মধ্যে যদি দুইটা ফ্লাইট থাকে তাহলে এক একটা ফ্লাইটের উচ্চতা 5 ফিট করে হওয়ার কথা। তো 5 ফিট করে যদি এক একটা ফ্লাইটের উচ্চতা হয় তাহলে কয়টা এরকম স্টেপ লাগবে এটা আমরা কাউন্ট করে ফেলতে পারবো না? যে একটা ফ্লাইটের উচ্চতা হচ্ছে আমার 5 ফিট, 5 ফিট বলতে কত ইঞ্চি সেটা আমরা 12 দিয়ে গুণ করলে পেয়ে যাব। এবং এক একটা রাইজের যে ডাইমেনশন সেটা হচ্ছে 6 ইঞ্চি করে। তার মানে উপরে হচ্ছে 5 × 12 = 60 ইঞ্চি। 60 ইঞ্চিকে আমরা 6 ইঞ্চি দিয়ে ভাগ দিলে টোটাল রাইজের নাম্বারটা পেয়ে যাব যে আমাদের 10টা রাইজ লাগবে। বোঝা গিয়েছে? তো দেখা যায় যে আমাদের এক একটা ফ্লাইটে জেনারেলি স্টেপের সংখ্যা থাকে 10 থেকে 12টা। এটা হচ্ছে আমরা 5 ইঞ্চি না 6 ইঞ্চি দিচ্ছি রাইজের হাইট, সেটার উপরে ডিপেন্ড করে দেখা যায় 10 থেকে 12টা হয়। তো জেনারেলি 10টাই হয়ে থাকে। তো আমাদের এই সিঁড়িতেও আমরা আজকে যেটা আঁকাবো দেখা যাবে যে 10টা রাইজ আছে আর 10টা রাইজের মাঝে মাঝে দেখা যাবে এই থ্রেড গুলো আছে। তো এটা হচ্ছে তাহলে 9টা, মানে 10টার মাঝে থাকবে 9টা থ্রেড। এটা এই লাস্টে যে থ্রেডটা থাকবে সেটা তো আসলে ল্যান্ডিং এর সাথে মিশে যাবে, তাই এটাকে আলাদা করে আর থ্রেড ধরছি না, ওটাকে ল্যান্ডিং ধরে নিচ্ছি। এভাবে আমাদের আজকে যে ড্রয়িং থাকবে, ড্রয়িং এর মধ্যে আমরা 10টা রাইজ আঁকাবো, 9টা থ্রেড আঁকাবো। এরপরে আসি আমাদের যে
ক্রস সেকশন ভিউটা থাকে, সেই ভিউ এর মধ্যে তো জাস্ট স্ট্রাকচারটা থাকে না, ভিতরে রিইনফোর্সমেন্টের ডিটেইলিংটাও থাকে। তো এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন রিইনফোর্সমেন্ট ডিটেইলিং দেখি তখন আমরা এরকম লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট গুলো দেখতে পারি, আবার এরকম কাটা কিছু রিইনফোর্সমেন্ট দেখতে পারি। তো কাটা রিইনফোর্সমেন্ট আসলে কোনগুলো? এইখানে উপরের ছবিটা যদি আমরা খেয়াল করি, উপরের ছবিতে আমাদের টোটাল সিঁড়িটার ছবি দেয়া আছে। তো যেগুলো আমাদের থ্রেডের বরাবর বসেছে রিইনফোর্সমেন্ট গুলো, এই যে আমি ব্লু কালার দিয়ে যেগুলো আঁকাচ্ছি, সেই রিইনফোর্সমেন্ট গুলো আমরা যদি সাইড থেকে দেখতে চাই বা কাটা অবস্থায় দেখতে চাই, তখন তো আমরা জাস্ট এই এক একটা ডোনাট শেপের এইভাবে দেখব। তো এইভাবে যে রিইনফোর্সমেন্ট গুলো আমাদের এই থ্রেডের বরাবর আছে, সেগুলোই আমরা ক্রস সেকশনে যে কাটা রিইনফোর্সমেন্ট হিসেবে দেখব। তো আমাদের সিঁড়ির রিইনফোর্সমেন্টটা জেনারেলি এরকম থাকে যে আমাদের নিচে থেকে যে রিইনফোর্সমেন্টটা শুরু হয় সেটা উপরে যে সেটা উপরে যে আর নিচে থাকে না, ওটা উপরে কন্টিনিউ করি আমরা। আর এখানে নিচে থেকে যে সিঁড়িটা যেই রিইনফোর্সমেন্টটা শুরু হয় সেটা কিছু দূর এসে আমরা এখানে ক্র্যাঙ্ক করে দেই। আচ্ছা, এখানে আমাদের রিইনফোর্সমেন্টের ছবিটা একটু ঘোলাটে, আমি হচ্ছে জাস্ট কোনগুলো কাটা পড়ে সেটা দেখানোর জন্য এই ছবিটা ওপেন করেছি। তো আমরা আমাদের ম্যানুয়ালে যাই, ম্যানুয়ালে এই ছবিটা আরো বেশি ক্লিয়ার। তো যেটা বলছিলাম, আমরা জেনারেলি দেখতে পাই এখানে নিচে থেকে যে রিইনফোর্সমেন্টটা শুরু হয় সেটা সিঁড়ির একদম উপরে যে ল্যান্ডিং এর উপর পর্যন্ত যে আবার কন্টিনিউ হয়। আর যেটা এখানে নিচে থেকে শুরু হয় সেটা এখানে উপরে এসে কিছু দূর এসে আমরা কেটে দিই, এটা হচ্ছে এক্সট্রা টপ। এই রিইনফোর্সমেন্ট গুলো কেন এরকম সেটা আমরা আরো বড় হলে পড়বো। এটা হচ্ছে রিইনফোর্সমেন্টের ক্যালকুলেশন করি আমরা, কোন জায়গায় কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে। এরপরে আমরা সেই অনুযায়ী রিইনফোর্সমেন্ট দিই। যেখানে আমাদের টপে বেশি রিইনফোর্সমেন্ট লাগবে সেখানে আমরা টপে রিইনফোর্সমেন্ট দিই, যেখানে আমাদের বটমে বেশি রিইনফোর্সমেন্ট লাগবে সেখানে আমরা বটমে রিইনফোর্সমেন্ট দিই। তো দেখা যায় যে সিঁড়ির নরমালি রিইনফোর্সমেন্টের ডিটেইলিংটা দেখতে এরকম হয়। তো আজকে আমরা এটা জাস্ট আঁকানোর চেষ্টা করব। আমরা অত ডিটেইলিং কিভাবে আসলো, কেন আসলো ওগুলোতে যাচ্ছি না, ওগুলো থিওরিতে আমরা পরে পড়বো। আজকে আমরা জাস্ট এটা আঁকাবো। তো এই সিঁড়িটা যদি আমরা আঁকাতে চাই, প্রথমে আসি নিচের ফ্লাইটটা। এখানে তো দুইটা ফ্লাইটের ছবি দেওয়া আছে, ফার্স্ট ফ্লাইট সেকেন্ড ফ্লাইট। তো নিচের ফ্লাইটটা আমরা যদি শুরু করতে চাই, তো প্রথমেই আমরা স্ট্রাকচারটা আঁকায় নিব, যে স্ট্রাকচারটা আমাদের ওই যে কনক্রিটের স্ট্রাকচারটুকু। এরপরে আমরা ভিতরে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং গুলো করব। তো সবাই কি অলরেডি রেডি আছে তোমাদের পিসি? আমি যখন করব আমার সাথে সাথে আঁকায়ও, তাহলে তোমাদের পরবর্তীতে আঁকাতে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে দেখো বিভিন্ন ডাইমেনশন গুলো দেয়া আছে, যেমন এটা হচ্ছে 5 ফিট এরকম দেয়া আছে, কিন্তু এই নিচের এই ডাইমেনশনটা দেয়া নেই যে এটা কত ফিট। তো এটা আমরা হচ্ছে 3 থেকে 4 ফিট ধরে নেই, কারণ এটাও তো একটা ল্যান্ডিং, উপরেরটাও একটা ল্যান্ডিং। তো এই নিচের ল্যান্ডিংটা যেহেতু শুরু হচ্ছে, এটা আমরা জাস্ট 4 ফিট ধরে নিব। 4 ফিট ধরে নিয়ে আঁকানো শুরু করি। বাকি ডাইমেনশন গুলো দেখো মোটামুটি দেয়া আছে, যে থ্রেড হচ্ছে 10 ইঞ্চি, রাইস হচ্ছে 6 ইঞ্চি, এর থিকনেসটা হচ্ছে 6.5 ইঞ্চি। তারপরে এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, আমাদের সিঁড়ির এই রাইজের এই পোর্শন থেকে বটমের এই পোর্শনের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 6 ইঞ্চি। তো এটা যখন আমরা আঁকাবো তখন অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমরা এখন আঁকানো শুরু করবো। তো আঁকানোর সময় প্রথমেই আমি যে কাজটা করব, আমি হচ্ছে আমাদের ইউনিটটা ঠিক করে নিব। তো আজকে যেহেতু এটা ইঞ্চি ফিটেই আছে, তো ডাইমেনশনটা তো ইঞ্চি ফিটে, ইউনিটটা ইঞ্চি ফিটেই রাখবো। ইউনিটটা আমি অলরেডি ইঞ্জিনিয়ারিং ইউনিটে নিয়ে নিয়েছি। প্রিসিশনটা দেখো এখানে 0 ফিট 0 ইঞ্চি আছে, কিন্তু আমরা একটু আগে দেখলাম যে আমাদের স্টেয়ারের ল্যান্ডিং এর থিকনেস ছিল 6.5 ইঞ্চি, তার মানে 6.5 ইঞ্চি। তাহলে প্রিসিশনটা আমরা এখানে জাস্ট 0 ইঞ্চিতে না নিয়ে 0.0 ইঞ্চিতে নেই, 2 নম্বরে যেটা আছে ওইটাতে নিচ্ছি। আজকে প্রিসিশনটা একটু বাড়িয়ে নিচ্ছি, তারপরে ওকে করে দিচ্ছি। এরপরে আবার হচ্ছে ফরম্যাটে গিয়ে ডাইমেনশন স্টাইলে যাব। ডাইমেনশন স্টাইলে গিয়ে আমি তোমাদের গত দিনের যে ডাইমেনশনটা ক্রিয়েট করে রেখেছিলাম ওইটার উপরই কাজ করব। যে আজকে আমার পিসিতে একটু সমস্যা হচ্ছে, লোড হতে একটু সময় লাগছে। আচ্ছা, এই যে গতদিন আমি যে ডাইমেনশনটা ক্রিয়েট করে রেখেছিলাম ওটার উপরই আজকে মডিফাই করব। তোমরা চাইলে স্ট্যান্ডার্ডের উপরও মডিফাই করতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি কি কি মডিফাই করব। মডিফাই যে
টেক্সট হাইটটা আমি আজকে চেঞ্জ করব। যেমন গতদিন আমি যখন স্ল্যাবটা আঁকাইছিলাম তখন আমার এক একটা প্যানেলের দৈর্ঘ্য ছিল 12 ফিট করে। সো আমি টেক্সট হাইটটা এই জন্য মোটামুটি 1.5 ফিট করে নিয়েছিলাম। বাট আজকে আমাদের সব ডাইমেনশন গুলো তো ছোট ছোট, একটা থ্রেডের হাইট 6 ইঞ্চি, এখন আমি যদি 6 ইঞ্চি ডাইমেনশন দেখাতে 2 ফিটের একটা ডাইমেনশনের টেক্সট ইউজ করি তাহলে তো দেখতে আমার ভালো লাগবে না। সো আজকে আমাদের যেরকম ড্রয়িং সেই অনুযায়ী আমি টেক্সটের হাইটটা সিলেক্ট করব। তো আমার যেহেতু আজকে 6 ইঞ্চির কমে কিছু নাই, তো আমি আজকে দেখি 5 ইঞ্চি টেক্সট হাইট দিয়ে কিরকম দেখা যায়। যদি তাও খুব ছোট দেখা যায় সেক্ষেত্রে আমি পরে এসে বাড়িয়ে নিই। প্রাইমারি ইউনিটটা এখানে এই যে ইঞ্জিনিয়ারিং ইউনিট আছে, প্রিসিশনটা 0 ফিট 0 ইঞ্চিতে আছে, আমি এখানেও প্রিসিশনটা বাড়িয়ে নিচ্ছি 0.0 ইঞ্চি, যেটা ওইটাতে নিয়ে আসলাম। ব্যাস, আমি আর কিছু চেঞ্জ করছি না, এরপরে ওকে দিয়ে দিচ্ছি। এতটুকু তো হয়েছে সবার। মিস জি ম্যাম। টেক্সচার কি 5 ইঞ্চি ধরে করছি আমরা? বুঝি নাই, আরেকবার বলো, তোমার কথাটা বুঝতে পারিনি। মিস টেক্সট হাইটটা কি 5 ইঞ্চি ধরা হ্যাঁ, হয়েছে? আমি আজকে 5 ইঞ্চি ধরেছি কারণ আমার মনে হয়েছে আজকে 5 ইঞ্চি ধরলে দেখতে ভালো লাগবে, এই জন্য। তোমাদের এইটা ছবি দেখে বুঝতে হবে যে টেক্সট হাইট কতটুকু দিলে তোমাদের ছবির সাথে মানানসই হবে। আচ্ছা, এখন আমরা তাহলে ড্রয়িংটা শুরু করি। তো প্রথমেই আমি লাইন কমান্ড নিচ্ছি। লাইন কমান্ড নিয়ে হচ্ছে নিচে যে এইটা বললাম যে যে ডাইমেনশনটা দেওয়া ছিল না ল্যান্ডিং এ, আমি বললাম 4 ফিট নিয়ে আমি কাজ করা শুরু করব। তো 4 ফিট নিচ্ছি, 4 ফিট একটা নিলাম। এরপরে যদি আমার একটা আচ্ছা, টেক্সট সাইডটা আমার মনে হচ্ছে বেশ বড় হয়ে গেছে, টেক্সট সাইডটা আমি আরেকটু ছোট করব। তো ইনসার্টে যাই, সরি ফরম্যাটে যাই, ডাইমেনশন স্টাইলে যে টেক্সট সাইডটা একটু ছোট করে আসবো। কারণ মানে আমি চেক করে দেখলাম আমার মনে হচ্ছে 5 ইঞ্চি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। সো আমি এটা মোটামুটি 2 ইঞ্চি দিয়ে দেখি বা 2.5 ইঞ্চি দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, তো 4 ফিটের একটা লাইন আঁকিয়ে নিয়েছি আমি। এরপরে আমি জাস্ট যে থ্রেডটা আঁকার কথা ছিল বা যে রাইসটা আঁকার কথা ছিল, রাইসটা ছিল আমার কত ইঞ্চি, 6 ইঞ্চি। তো 6 ইঞ্চির একটা লাইন এখানে আঁকালাম। এরপরে যে থ্রেডটা ছিল আমার 10 ইঞ্চি, এরপরে জাস্ট 10 ইঞ্চি লাইনটা আঁকায় ফেলবো। ব্যাস, আমার একটা কিন্তু রাইস এবং একটা থ্রেড আঁকানো শেষ। এখন যদি আমি সিঁড়িটা টোটালটা আঁকাতে চাই সেক্ষেত্রে কি আমি প্রত্যেকটা এরকম একটা করে রাইজ একটা করে থ্রেড এভাবে আঁকাবো, নাকি এর চেয়ে কোনো কপি করবো, সুন্দর আছে? কপি করে ফেলি। হ্যাঁ, কপি করলে তাহলে আমাদের কাজটা সোজা হয়ে যাবে। তো সেই কাজটাই আমরা করি। তাহলে একটা থ্রেড আর একটা রাইজ সিলেক্ট করে কপি করি। কপি করে এখন সিলেক্ট করে কপি করি। কপি করার পর বেস পয়েন্টটা আমি এই যে নিচের পয়েন্টটা ধরছি, ধরে এরকম জাস্ট উপরে উপরে কপি করে দিই। এভাবে 10টা কপি করবো। কয়টা হলো? 1 2 3 4 5 6টা হচ্ছে, 7 8 9 10। এই যে আমার 10টা এরকম কপি করা হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমার উপরের যেটা ছিল, উপরের ল্যান্ডিংটা ছিল আমার কত ফিট, 6 ফিট মতো, তাই না? এটা না, সরি 5 ফিট ছিল। তো এখন তাহলে উপরেরটা আমি 5 ফিট আবার আঁকায় দেই। এখানে লাইন কমান্ড অন করে এখান থেকে 5 ফিট বরাবর একটা লাইন নিয়ে নিই। মিস আঁকা শেষ হয়নি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যতটুকু আঁকাইছি এটুকু দেখো, এরপরে বাকিটুকু একটু ফলো করার চেষ্টা করো। তো আমি হচ্ছে বারবার এটা ওপেন করা লাগছে। তো এখন আমাদের এই উপরের যেটা ছিল ল্যান্ডিং থেকে নিচের এটার থিকনেস ছিল আমার 6.5 ইঞ্চি, তাই না? এখানে 6.5 ইঞ্চি লেখাই আছে। সো আমি বুঝতে পারছি যে আমি যদি এখন অফসেট ডিস্টেন্স নেই 6.5 ইঞ্চি তাহলে আমি এই নিচের এই লাইনগুলো পেয়ে যাব। কিন্তু আবার এখানে দেখো, এখানে এই ডিস্টেন্সটা হচ্ছে 6 ইঞ্চি, এবং 6 ইঞ্চি ডিস্টেন্সটা কোথা থেকে? এই যে এখানে যেই পয়েন্ট গুলো আছে
মানে রাইজের যে লাস্ট পয়েন্ট গুলো সেই পয়েন্ট গুলো থেকে এখানের ডিস্টেন্সটা 6 ইঞ্চি। তো কিভাবে আঁকাবো সেটা একটু দেখি। তাহলে যে 6.5 ইঞ্চির অফসেট গুলো ছিল সেগুলো আগে নিয়ে নিই। অফসেট কমান্ডটা অন করি, অন করে আমি হচ্ছে অফসেট, ম্যাম কপি করার পর আপনি ল্যান্ডিংটা কতটুকু বড় নিয়েছেন পরে? ওইটা হচ্ছে তোমাদের ম্যানুয়ালে লেখা আছে 5 ফিট। তো এটা টোটালটা 5 ফিট দিয়ে দিয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইন আঁকাইছি 5 ফিট। এরপর অফসেট নিচ্ছি, অফসেট হচ্ছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি দিয়ে এন্টার করলাম। এখন যেটার অফসেট করছি সে যে পাশে অফসেট করছি এদিকে দিয়ে দিলাম। সিমিলারলি আমি নিচেরটাও 6.5 ইঞ্চি অফসেট নিয়ে নিব। এরপরে মাঝের যেগুলো অফসেট নিতে হবে আমার, এটার জন্য আমি এক্সট্রা একটা লাইন আঁকাবো। এক্সট্রা লাইন আঁকায় এই পাশে যেই, আচ্ছা এখানে অর্থটা অফ করে দেই। এখানে জাস্ট 2-3টা পয়েন্ট কানেক্ট করে আমি একটা লাইন আঁকায় নিলাম, কারণ আমার যে 6 ইঞ্চির অফসেটটা সেগুলো কিন্তু এই পয়েন্ট গুলো থেকে 6 ইঞ্চি দূরে ছিল। সো আমি 2-3টা লাইন জাস্ট জয়েন করে অফসেট, মানে জয়েন করে নিলাম। এবার এখান থেকে আমি অফসেট নিব 6 ইঞ্চি। সো অফসেট কমান্ডটা অন করছি, 6 ইঞ্চি লিখতেছি, এরপরে অফসেটটা নিয়ে নিব। ম্যাম আর একটু আস্তে আস্তে। আচ্ছা আর একটু আস্তে। ম্যাম আরেকটু স্লোলি গেলে ম্যাম একটু ভালো হবে। আচ্ছা আমার কি মনে হয় আজকে তোমরা আমার সাথে করো, ঠিক আছে, বাট তোমরা নোট নিয়ে নাও। আজকে একটু ফাস্ট না গেলে শেষ হবে না আসলে। মিস উপরের লাইনটা মিস কত ইঞ্চি নেওয়া হয়েছে আরেকবার বলা যাবে? তোমরা ম্যানুয়ালটা কি অন করে রেখেছো? ম্যানুয়ালটাও তোমাদের ফোনে বা অন্য কোথাও যদি অন করে রাখো তাহলে সুবিধা হয়। এই দেখো ম্যানুয়ালেই সব দেয়া আছে। উপরের এই অফসেটটা 6.5 ইঞ্চি, আর এই পাশে সিঁড়ির যে এই পাশটা ওইটাতে খালি 6 ইঞ্চি। মানে উপরের ল্যান্ডিং এবং নিচের ল্যান্ডিং এটা 6.5 ইঞ্চি নিয়েছি, আর মাঝের এটুকু 6 ইঞ্চি নিয়েছি। এই যে মিস লেন্থটা কত ইঞ্চি? লেন্থ তো দরকার নাই, আমি তো অফসেট করছি। অফসেটে কি আর লেন্থ বসাবা তুমি? এগুলো তো আগেই আঁকায় নিছি। আর এটা তো আমি বললাম যে জাস্ট 3টা পয়েন্ট যোগ করেছি, এটা আমার লাগবে না, এই লাইনটার কোনো দরকার নাই। জাস্ট আমার এই বরাবর প্যারালাল একটা লাইন দরকার ছিল, এই জন্য ওখানে কয়েকটা পয়েন্ট, 2টা পয়েন্ট যোগ করতে চাইলে 2টা পয়েন্টও যোগ করতে পারো। মানে আমার জাস্ট একটা পয়েন্ট থেকে 6 ইঞ্চির অফসেট লাগবে, সেই জন্য আমি 3টা পয়েন্ট যোগ করে নিয়েছি, নিয়ে অফসেট করেছি। এখন আমার কাজটা হবে এই লাইনটাকে এক্সটেন্ড করে যেন ওই পর্যন্ত আমি নিয়ে যেতে পারি। এই জন্য আমি এখন এক্সটেন্ড কমান্ডটা অন করব। এক্সটেন্ড কমান্ড অন করলাম। এরপরে আমি এই যে এই পাশের এটা ওই পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম, আবার এই পাশের এটা নিচ পর্যন্ত এক্সটেন্ড করে দিব। এক্সটেন্ড কমান্ড নাও, এন্টার ক্লিক করো। এরপরে এক পাশে এবার সেটা এক্সটেন্ড কমান্ড করে হওয়ার কথা। এক্সটেন্ড কমান্ড নাও, আবার এন্টার ক্লিক করো। আমি হচ্ছে এই লাইনটা এক্সটেন্ড করতে যাচ্ছি, তাই এটাতে ক্লিক করছি। উপরের পাশে সুন্দর হয়ে গেল, এখন আর হচ্ছে না। আচ্ছা আমার আসলে নিচের লাইনটা একটু বেশি দূরে ছিল, তো তো এক্সটেন্ড করে আমার একটা লাইন আরেকটা লাইনকে মোটামুটি টাচ করে, মানে কোন পর্যন্ত এক্সটেন্ড করবে সেটা আসলে স্পেসিফাই করে দিতে হবে। এই জন্য আমি নিচের লাইনটা একটু বাড়িয়ে নিলাম। এরপরে আমি এক্সটেন্ড কমান্ডটা অন করে এই যে নিচের লাইনটাকে এক্সটেন্ড করে নিলাম। এক্সটেন্ড কিভাবে করতে হয় সেটা তো তোমরা জানো, আমি তাহলে আবার বলি যে আমার এই যে এরকম ছিল, আমি এক্সটেন্ড কমান্ডটা অন করলাম, অন করে একটা এন্টার টিপতে হয়, এন্টার চেপে তারপর আমি যেটা এক্সটেন্ড করতে চাই সেই লাইনের উপরে জাস্ট ক্লিক করলে এক্সটেন্ড হয়ে যায়। ট্রিম যেভাবে আমরা করি, যে ট্রিম কমান্ড অন করে এন্টার চেপে তারপরে ট্রিম করি, সিমিলারলি এক্সটেন্ড কমান্ডটা অন করে এন্টার দিবা, তারপরে হচ্ছে যে লাইনটা এক্সটেন্ড করতে চাও সেটা এক্সটেন্ড করবা। ব্যাস। তো এখন আমার তো এক্সটেন্ড করার পরে এই পোর্শনটুকু এক্সট্রা হয়ে গিয়েছে, তাহলে এটা এখন আমরা ট্রিম করে নিব। জাস্ট এক্সটেন্ডের উপরে অপশনটাই ট্রিম, ট্রিমটা অন করে এন্টার দিয়ে এই যে এটা ট্রিম করে নিচ্ছি। ব্যাস, এটুকু হয়ে গেল। এখন আমি উপরের এটাও ট্রিম করে নিচ্ছি। এখন আমি যেই লাইনটা থেকে 6 ইঞ্চি লাইনের অফসেট করেছিলাম এই লাইনটা তো আমার আর লাগবে না, সো এই লাইনটা এখন ডিলিট করে দিব।
এখন কি আমার সিঁড়িটা মোটামুটি দাঁড়িয়ে গিয়েছে না? এই পর্যন্ত কি হয়েছে? মিস 2 মিনিট। আচ্ছা, আচ্ছা, এরপরে দুই পাশে দুইটা ল্যান্ডিং এ আমি জাস্ট স্ট্রেট লাইন এঁকে যোগ করে নিয়েছি। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেলে তোমরা একটু খেয়াল করো, মানে আহ আমার সাথে সাথে করতে পারলে ভালো, আর যদি না করতে পারো তো খাতায় লিখে নাও, কোনো প্রবলেম নাই, মানে না হলে তো দেরি হয়ে যাবে, এই জন্য বলছি আর কি। তো এখন দেখো আমরা যেটা আঁকাবো সেটা হচ্ছে এই যে স্ট্রেইট লাইন গুলো বা স্ট্রেইট রিনফোর্সমেন্ট যেগুলো আছে সেগুলো এখন আঁকায় ফেলবো। তো মানে এখানে যেটা আছে যে নিচের দিকে রিনফোর্সমেন্টটা শুরু হয়েছে, এই রিনফোর্সমেন্টটা কিন্তু এখান থেকে শুরু হয়ে একদম উপর পর্যন্ত চলে গেছে এবং উপরে এখানে আবার এক্সটেন্ডেড হয়েছে। তো এটা যদি এখন আমরা আঁকাতে চাই, এই স্ট্রেট রিনফোর্সমেন্টটা তো আঁকানো কোনো সমস্যা না, জাস্ট নিচে যে লাইনগুলো আমরা আঁকাইছি সেখান থেকে অফসেট করে নিলেই হয়ে যাচ্ছে। তো আমরা এখন এই কাজটাই করব যে আমরা সবগুলো দিক থেকে 1 ইঞ্চি করে অফসেট নিয়ে নিব। আচ্ছা, 1 ইঞ্চি করেই কেন অফসেট নিচ্ছি, এটা একটা কথা হইতে পারে যে আমরা আসলে এখানে কোনো ডাইমেনশন যেহেতু দেয়া নাই, আমাদের এইটা টোটালটা 6.5 ইঞ্চি, তো এটার মধ্যে দেখতে যেন মানানসই হয়, এই জন্য আমরা এই স্ট্রেট রিনফোর্সমেন্ট গুলো 1 ইঞ্চি অফসেট করে নিচ্ছি। তো এটা এখন 1 ইঞ্চি অফসেট করে এই ড্রয়িংটা করে ফেলি। তো অফসেট কমান্ডটা অন করি, অফসেট কমান্ডটা অন করে সব দিকে আমরা 1 ইঞ্চি করে অফসেট নিব। সো অফসেট ডিসটেন্সটা প্রথমে স্পেসিফাই করে নিচ্ছি 1 ইঞ্চি, এরপরে এই যে অফসেট গুলো নিয়ে নেই। আচ্ছা, এরপরে নেয়ার পরে আমি হচ্ছে এই এক্সটেন্ড কমান্ডটা অন করব, অন করে ক্লিক করে এই যে আমার নিচের এই যে রিনফোর্সমেন্টটা আছে সেটা তো উপরে যে কন্টিনিউ হবে, সো উপরে লাইন পর্যন্ত যেন আমার এক্সটেন্ডেড হয়ে যায়, এই জন্য এটার উপরে ক্লিক করব, এই যে উপরে লাইন পর্যন্ত এক্সটেন্ডেড হয়ে গেল। এরপরে আমি ট্রিম করে দিব বাকি যে পোর্শনটুকু আছে। সো ট্রিম কমান্ডটা অন করছি, অন করে এন্টার দিয়ে এই যে পিছনে যে পোর্শনটুকু এক্সট্রা আছে এটুকুকে ট্রিম করে দিলাম। আবার একটু দেখো, খেয়াল করো, আমি সবদিকে জাস্ট অফসেট নিয়েছি, অফসেট নেওয়ার পরে যে নিচের রিনফোর্সমেন্টটা যেটা ছিল ইনক্লাইন্ড সেটাকে এক্সটেন্ড করে উপর পর্যন্ত নিয়ে গিয়েছি, এবং বাকি এই পাশে যে এক্সট্রা পোর্শনটুকু ছিল সেটুকু ট্রিম করে দিয়েছি। এখন আমি এই সবগুলো রিনফোর্সমেন্ট একদম লাস্ট পয়েন্ট থেকে আঁকানো শুরু করেছি। তো আমার আসলে একটু ক্লিয়ার কাভার রাখার কথা, মানে হুক দেওয়ার জন্য তো একটু ডিস্টেন্স রাখার কথা। সো এটার জন্য আমি এখন ওই পাশ থেকে 1 ইঞ্চি অফসেট লাইন আঁকায় ফেলবো। সো অফসেট লাইনের কমান্ডটা অন করলাম, এরপরে আমি 1 ইঞ্চি দিতে চাচ্ছি, তো 1 ইঞ্চি লিখলাম, লিখে এই অবজেক্টটাকে 1 ইঞ্চি অফসেট করে দিলাম। এইখানে এসে আমি হুক গুলো ড্র করব। হুক ড্র কিভাবে করতে হয় সেটা গতদিনই তো দেখেছি আমরা। তো হুক ড্র করার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ট্রিম করে নিব। ট্রিম করে আমার এই উপরের রিনফোর্সমেন্টটা তো এখানে আর লাগতেছে না। ম্যাম আপনার মাইক্রোফোনটা মনে হয় একটু দূরে চলে গেছে একটু। আচ্ছা, এই যেইটা আমি ক্লিয়ার কভার নিলাম, তো ক্লিয়ার কভার নেওয়া হয়েছে রিনফোর্সমেন্টটা যেন বাইরের সাথে লেগে না থাকে, সো যেন লেগে না যায় এই জন্য এই পোর্শনটুকু আমি ট্রিম করে দিচ্ছি। ট্রিম করে দেওয়ার পরে তো আমার এই অফসেট লাইনের কাজ শেষ। সো অফসেট লাইনটা ডিলিট করে দিচ্ছি। আমার আসলে পিসিতে একটু প্রবলেম হচ্ছে যে একটা ক্লিক করলে ডাবল ক্লিক হয়ে যাচ্ছে, আবার হচ্ছে মানে জুম না করতেও জুম ইন জুম আউট হয়ে যাচ্ছে, এই জন্য একটু দেখাতে আজকে সমস্যা হচ্ছে। তাও যতটুকু দেখা যাচ্ছে আর কি। তো এটা হচ্ছে আমি নিচের ল্যান্ডিং নিয়ে কাজ করছি, নিচের ল্যান্ডিং এর বাম পাশে এই যে এই অফসেট গুলো নিয়ে নিলাম। এখন আমি যদি এখানে যাই, এখানে একটু খেয়াল করি যে এপাশে যে হুক গুলো দেয়া আছে
এই হুক গুলো জাস্ট স্ট্রেইট লাইন আছে, মানে 90 ডিগ্রির হুক দেওয়া আছে। আর উপরের দিকে যে হুক গুলো দেওয়া আছে খেয়াল করে, উপরের হুক গুলো কিন্তু 45 ডিগ্রি টাইপের, মানে একটু বাঁকানো হুক দেওয়া আছে। তো আমি নিচের হুক গুলো আগে দিয়ে নেই। নিচের হুক গুলো যেহেতু 90 ডিগ্রি করে হুক দেওয়া আছে, মানে এখানে ড্রয়িং যেভাবে আছে সেভাবে করতে চাচ্ছি। তো যাই ওখানে, ওখানে গিয়ে এখানে হুক দিয়ে দিয়ে 1 ইঞ্চি করে। তো এটুকু তো করা শেষ হয়েছে মনে হয় সবার। এখানে দেখো একটা ফাঁকা রয়ে গেছে, এটা তাহলে কিভাবে করব? এক্সটেন্ড করে দিব। এক্সটেন্ড কমান্ডটা অন করলাম, এন্টার দিলাম, এই লাইনটা এক্সটেন্ড করতে যাচ্ছে, এর উপরে ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। এসকেপ চেপে বের হয়ে আসবো, এরপরে ট্রিম কমান্ড অন করে যে এক্সট্রা পোর্শনটুকু আছে নিচে ওইটুকুকে ট্রিম করে দেব, আবার বের হয়ে আসবো, শেষ। আচ্ছা এইটুকু তো সবার হয়েছে না? জি ম্যাম। আচ্ছা এবার তাহলে কি করব? এবার আমাদের যে ক্রস রিইনফোর্সমেন্ট গুলো ছিল, মানে ক্রস সেকশনাল রিইনফোর্সমেন্ট, মানে ডোনাট শেপের যে বার গুলো ছিল, সেই ডোনাট শেপের বার গুলো আঁকিয়ে ফেলবো। এখন ডোনাট শেপের বার গুলো আঁকানোর জন্য আহ আচ্ছা তার আগে কি বাকি রিইনফোর্সমেন্ট গুলো আঁকায় ফেলবো কিনা ভাবতেছি। আচ্ছা বাকি এই যে যে স্ট্রেট রিইনফোর্সমেন্ট গুলো আছে সেটা আগে আঁকায় ফেলি, স্ট্রেট রিইনফোর্সমেন্টের কাজ শেষ হয়ে যাবে, এরপরে ডোনাট শেপের গুলো আঁকায় ফেলবো। তো স্ট্রেট রিইনফোর্সমেন্ট দেখো নিচের থেকে, নিচের যে উপরের পাশটা আছে সেটা হচ্ছে এখানে এসে এই পর্যন্ত এক্সটেন্ডেড, মানে 2টা সিঁড়ি বলতে গেলে 2.5 সিঁড়ি পর্যন্ত এসে এখানে কেটে গেছে। এটার কোনো এখানে মাপ দেয়া নাই, বাট এটার একটা মাপ আছে যে আমরা কতটুকু লেন্থ নিব। এটা হচ্ছে যখন আমরা পরবর্তীতে সিঁড়ি ডিজাইন করব তখন দেখবো যে এক্সট্রা রিইনফোর্সমেন্টের এক একটা করে ডাইমেনশন থাকে। তো এখানে যেহেতু দেয়া নাই, তো আমরা চোখের আন্দাজে যতটুকু আছে ততটুকু পর্যন্ত নিয়ে কাজ করব। তো এই কাজটা এখন করি, এই যে এই 2টা রিইনফোর্সমেন্ট এখন আঁকায় ফেলবো, এইটা আর ওইটা। তাহলে আগের মতোই যে আমি এখানে 2-3টা বার যোগ করে নিয়েছিলাম, 2-3টা বার যোগ করে নিচের এই যে 6 ইঞ্চি অফসেটের লাইনটা আঁকাইছিলাম, ওই রকম কাজই করব আমি। আবার অর্থটা অফ করে দিয়ে এখানে জাস্ট 2-3টা লাইন, 2-3টা পয়েন্ট নিয়ে একটা লাইন আঁকাবো। এবার এইটার হচ্ছে আমি অফসেট করব। অফসেট করব হচ্ছে 1 ইঞ্চি, অন্যান্য রিবার যেরকম 1 ইঞ্চি করেছে এটাও হচ্ছে 1 ইঞ্চি অফসেট করব। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। মানে কিছুই দেখা যাচ্ছে না নাকি হচ্ছে? এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আবার করতেছি। এখানে হচ্ছে জাস্ট লাইন কমান্ডটা নিব, লাইন কমান্ড নিয়ে এখানে 2-3টা পয়েন্ট যোগ করে আমি জাস্ট একটা স্ট্রেট লাইন আঁকাবো, যেটা থেকে আমি অফসেট দিতে পারবো একটু পরে। তো এখানে আমি জাস্ট 3টা পয়েন্ট যোগ করলাম, যোগ করে স্কেপ চেপে বের হয়ে আসলাম। উপরেও আমি সেম কাজটা করব, উপরেও আমি এরকম 3টা পয়েন্ট যোগ করব। এটা জাস্ট অফসেট নেওয়ার কাজে লাগবে এটাই, এরপরে আমি ডিলিট করে দিব। তো এখন অফসেট নেই, এই অফসেট কমান্ডটা অন করলাম, 1 ইঞ্চি করে অফসেট নিব, 1 ইঞ্চি করে নিয়ে ফেললাম। এরপরে এটা থেকে নিচের দিকে অফসেট নিব, ওই পাশেও আমি এই যে লাইনটা আঁকাইছিলাম সেখান থেকে নিচের দিকে অফসেট নিব। অফসেট নেওয়ার পরে তো আমার আসলে উপরের লাইনের কোনো কাজ নাই, তো উপরের লাইনগুলো আমি এরপরে এই জন্য ডিলিট করে দিব, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন তাহলে আমার কাজ কি? এই যে এই 2টা লাইন আছে, এই 2টা লাইন আমার জয়েন করে দেওয়া, কারণ এটা তো রিইনফোর্সমেন্টে আমি যখন ছবি দেখেছিলাম যে এগুলো তো কানেক্টেড। এই কাজটা এখন আমরা করব, 2টাকে কানেক্ট করে দিব। সো এক্সটেন্ড কমান্ডটা অন করব, অন করে এন্টার দিব। এন্টার দিয়ে আমার এই লাইনটা এবং এই লাইনটা 2টা হচ্ছে ইন্টারসেক্ট করতে হবে, সো 2টা ইন্টারসেক্ট করে দিলাম। এরপরে এই যে এটা একটু বেশি দূর ইন্টারসেক্ট হয়ে গিয়েছে বলে ট্রিম করে দেব, ট্রিম কমান্ড অন করলাম, এন্টার চাপলাম, এরপরে এই যে এটুকু ট্রিম করে দিলাম। ব্যাস এটা কিন্তু কানেক্টেড হয়ে গেল। ঠিক আছে, এটুকু তো সবার হয়েছে। তবে মিস একটু আরেকবার কোনটুকু বুঝো নাই? ম্যাম এক্সটেন্ড টু আর আচ্ছা এক্সটেন্ডটুকু তাহলে আমি উপরেরটা নিয়ে করি আরেকবার। আচ্ছা উপরের রিইনফোর্সমেন্টটা খেয়াল করো তো কোনটার সাথে কোনটা জয়েন দিতে হবে, এখানে একটু খেয়াল করে নেই যে আমি এইটুকু রিইনফোর্সমেন্ট আঁকায় রাখি। আমি
আমি হচ্ছে এই যে এই রিনফোর্সমেন্ট টুকু আঁকায় রাখছি, এখন এইটাকে তো আমার নিচের এটার সাথে কানেক্ট করতে হবে তাই না? তো আমার এই নিচের এই রিনফোর্সমেন্টটা কিছু দূর এক্সটেন্ড করে আনতে হবে, আবার এই যে বাঁকা রিনফোর্সমেন্ট যেটা আঁকাইছি ওইটাও কিছু দূর এক্সটেন্ড করে এনে যে এই জায়গাটায় হচ্ছে আমার জয়েন দিতে হবে, এই জায়গাটা যেন জয়েন হয়। তো এই কাজটা এখন আমরা করব অটোক্যাডে। অটোক্যাডে দেখি তাহলে কি অবস্থায় আছে। অটোক্যাডে দেখো এটাও কিন্তু দূরে আছে, এটাও দূরে আছে, দুইটার কোনোটাই কিন্তু জয়েন করা নাই। তো এই দুইটা আমরা এখন জয়েন করব, মানে বোঝা যাচ্ছে যে এই লাইনটাকে কিছু দূর এক্সটেন্ড করতে হবে, এই লাইনটাকেও কিছু দূর এক্সটেন্ড করতে হবে যেন জয়েন হয়, তারপরে যে এক্সট্রা পোর্শন গুলো আছে সেগুলো আমরা ট্রিম করে দিব। তো কিভাবে করব সেটা এখন দেখি। এখানে যে এক্সটেন্ড কমান্ড আছে ট্রিমের নিচে, এটা চেপে তোমরা অন করতে পারো, অথবা তোমরা কমান্ড বক্সে হচ্ছে ইএক্স দিলেও হচ্ছে এক্সটেন্ড কমান্ড অন হবে। তো আমি টাইপ না করে এগুলো থেকে সিলেক্ট করলে আমার সুবিধা হয়, তাই এগুলো থেকে সিলেক্ট করি। এক্সটেন্ড কমান্ড অন করার পরে জাস্ট একটা এন্টার দিবা। এন্টার দিয়ে এখন যে লাইনটা আমি এক্সটেন্ড করতে চাচ্ছি সেটার উপরে ক্লিক করব। যেমন ধরো এই লাইনটা আমি এক্সটেন্ড করতে চাচ্ছি, কত দূর এক্সটেন্ড করতে চাচ্ছি সেটা ওরা নিজেরাই করে দিবে। তো এটা দেখো ওরা অনেক দূর পর্যন্ত এক্সটেন্ড করে দিয়েছে। এরপরে আমি এই লাইনটাও এক্সটেন্ড করতে যাচ্ছি, তো এখানে কানেক্ট ক্লিক করলাম। ক্লিক করলে দেখো এটাও এক্সটেন্ডেড হয়ে গেল। দেখা যাচ্ছে? বুঝতে পেরেছো? তোমাদেরও তো ক্লিক করলে এক্সটেন্ডেড হয়ে যাওয়ার কথা। এক্সটেন্ড হয়ে গেলে এখন এস্কেপ চেপে বের হয়ে আসবো। বের হয়ে আসার পরে এখানে দেখো ইনক্লাইন্ড লাইনটা কিন্তু আমি যতদূর এক্সটেন্ড করতে চাই তার থেকে বেশি দূর এক্সটেন্ড হয়ে গিয়েছে। সো এক্সট্রা পোর্শনটুকুকে আমি ট্রিম করে ডিলিট করে দিব। তো এখানে ট্রিম অপশনটা অন করলাম, অন করে এন্টার দিলাম, এন্টার দিয়ে এই যে উপরে যে এক্সট্রা পোর্শনটা আছে ওইটুকুকে ট্রিম করে দিব। বোঝা গেছে এবার? আচ্ছা, এরপরে তাহলে এই পাশে হুক গুলা আঁকায় নেই। এখান থেকে আমি অফসেট নিব। অফসেট নিব এবার একটু বেশি, কারণ এখানকার হুক গুলা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন যদি আমি 1 ইঞ্চি অফসেট নিয়ে আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 1 ইঞ্চি আঁকাতে চাই, সেক্ষেত্রে বাইরের লাইন বরাবর লেগে যাবে। এই জন্য আমি এখানে 2 ইঞ্চি অফসেট দিব বা 3 ইঞ্চি অফসেট দিব। তোমরা যদি খেয়াল করো ওই পাশে ল্যান্ডিং এ কিন্তু অনেকটা দূরে পর্যন্ত মানে ক্লিয়ার কভার দেয়া আছে। সো এখানে আমি 3 ইঞ্চি অফসেট নিলাম, নিয়ে এখানে এই লাইনটা ট্রিম করলাম। এটা আমি আবার ওপেন করে তোমাদের দেখাই ছবিটা। এই পাশে খেয়াল করো এই যে ল্যান্ডিং থেকে কিন্তু বেশ দূরে এই পাশের হুক গুলা, তাই না? তো এই জন্য আমি এই পাশে 3 ইঞ্চি অফসেট নিলাম। 3 ইঞ্চি অফসেট নিয়ে তারপরে এই যে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হুক গুলো আঁকাবো। 3 ইঞ্চি অফসেট নেওয়ার পরে এখন আমি নিচেরটার জন্য মিস কত ইঞ্চি অফসেট নেওয়া লাগবে? বুঝি নাই। মিস নিচেরটার জন্য স্টিয়ারের নিচে যে নিচের জন্য আমি 1 ইঞ্চি অফসেট নিয়েছি, কারণ এটা জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হুক ছিল, তো এই জন্য। এটা হচ্ছে তোমরা ছবি দেখবা যে ডাইমেনশন গুলো দেয়া নেই সেগুলো নিজেদের চোখের আন্দাজে মানে ভালো লাগবে দেখতে এমন ভাবে আঁকাবা, ব্যাস, আর কিছু লাগবে না। যে ডাইমেনশন গুলো দেয়া আছে সেগুলো তো দেয়াই আছে। তো এখানে জাস্ট এটা ওপেন করে মোটামুটি চোখের আন্দাজে, মানে এটা 45 ডিগ্রি যে এক্সাক্ট লাগবে ওইটা না, বাট এই যে আঁকানো হয়ে গেল 45 ডিগ্রি। ঠিক আছে? তো হুক গুলো আঁকানোর পরে আমার যে লাইন গুলো লাগবে না সেগুলো ট্রিম করে দিব। এই যে বাইরের দিকের এই লাইন গুলো আমার লাগবে না, তো ট্রিম কমান্ড অন করে ট্রিম করে দিচ্ছি। আর এই পাশে যে অফসেট নেওয়ার জন্য যে লাইনটা আঁকাইছি সেটাও আমার লাগবে না, ওটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে? এই যে এটুকু কিন্তু হয়ে গেল। এখন আমি উপরের এইখানেও এই সেম কাজ করব। এখানে এসেও আমার একটা হুক ছিল, মোটামুটি 2টা সিঁড়ির পরে 3টা সিঁড়ি পর্যন্ত যায়নি, তার মাঝামাঝি বরাবরই আমার এটা শেষ হয়ে গিয়েছিল। তো এখানে আমি একটা হুক নিয়ে নিব। এগুলো তোমরা যখন ড্র করবা তোমরা আরো ভালোভাবে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাইরে থেকে এঁকে এসে এখানে পেস্ট করে দিতে পারো, বা ইচ্ছা মতো যেটা ভালো হয় সেরকম করে আঁকায়ও। এখন আমি জাস্ট দেখাচ্ছি, তারপরে বাকি অংশটুকু ট্রিম করে দিচ্ছি। আচ্ছা, যখন ট্রিম হবে না তার মানে বুঝতে পারবে যে একটার সাথে একটা কানেক্টেড হয়নি, তখন তোমরা এক্সটেন্ড কমান্ড অন করে এক্সটেন্ড করে দিবা, তাহলে একটার সাথে একটা কানেক্টেড হয়ে যাবে, এরপরে ট্রিম করবা। এরপরে আমি আবার এখানে একটা হুক আঁকায় নিব। আচ্ছা, এই বারবার ঝামেলা হচ্ছে তাই একটু বেশি করে হুক আঁকায় নিলাম, এরপরে ট্রিম করব। আচ্ছা, এই হচ্ছে আমার স্টেয়ারের মোটামুটি যে হরাইজন্টাল রিনফোর্সমেন্ট গুলো ছিল বা লঙ্গিটিউডিনাল রিনফোর্সমেন্ট গুলো ছিল সেগুলো আমি এঁকে ফেলেছি। এরপরে যে ডোনাট শেপের রিনফোর্সমেন্ট গুলো আছে সেগুলো বাকি আছে, এখন সেগুলো আমি আঁকানোর চেষ্টা করি।
ডোনাট একটা আমি আঁকাবো। ডোনাট আঁকানোর জন্য ডিও অন করলেই হয়, বা ওই যে ভিতর থেকে ডোনাট কমান্ড নিয়ে এসে দিলেও হয়। তো প্রথমে আমাদের ইনসাইড ডায়ামিটারটা স্পেসিফাই করতে হয়। তো আমি যেহেতু সলিড চাচ্ছি, সলিড ডোনাট, সেই জন্য ইনসাইড ডায়ামিটার আমি 0 ইঞ্চ যেটা আছে 0ই নিব। এখন আউটসাইড ডায়ামিটারটা নিতে হবে। তো এখানে আমি বুঝতে পারছি যে 1 ইঞ্চি যে অফসেট গুলো নিয়েছি আমরা, 1 ইঞ্চিটা কতটুকু? 1 ইঞ্চিটা বেশ ছোট না? সো 1 ইঞ্চির যেইগুলো আমি ডোনাট নেই, দেখতে খারাপ লাগবে না আমার যতদূর মনে হচ্ছে। সো আমি 1 ইঞ্চি ডোনাট নিয়ে দেখি যে কেমন লাগে। এরপরে এটা আমি নিচে বসিয়ে দিচ্ছি। একটা রিনফোর্সমেন্ট বসানো হয়ে গেল। এখন আমি কপি করে করে পাশে বসিয়ে দিতে পারি, কিন্তু কপি করলে সমস্যাটা হচ্ছে যে আমার একটা থেকে আরেকটা ডিসটেন্স সবসময় সমানভাবে মেনটেন করা পসিবল হয় না। এই জন্য আমি কপি কমান্ডটা এখানে প্রিফার করব না, আমি এখানে অ্যারে কমান্ডটা প্রিফার করব। তো এখানে অ্যারে করতে হয় কিভাবে তোমরা জানো, যে এখানে অ্যারে কমান্ডটা অন করবা, অন করে আমরা রেক্টেঙ্গুলার অ্যারে করব। সো রেক্টেঙ্গুলার অ্যারে কমান্ডে এখানে ক্লিক করা আছে। এখন এই যে ডোনাট শেপের রিনফোর্সমেন্টটা আছে, সেটা কি আমি সাইড বরাবর বসিয়ে দিব না? মানে একটা রোতেই তো বসাবো, আমার তো রো ডিফারেন্ট লাগবে না। সো একটা রোতেই যেহেতু বসাবো, এই জন্য রো নাম্বার এখানে দিচ্ছি 1। এখন কলাম নাম্বার কতটুকু দিব? কলাম নাম্বার এখানে নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নাই, দরকার হলে তোমরা বেশি করেই দাও, 5-6টা দাও, সমস্যা নাই। আমি এখানে 5টা দিচ্ছি। যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে বাইরে যেগুলো চলে যাবে সেগুলো আমরা ডিলিট করে দিব। সো কলামের নাম্বার এখানে ইচ্ছা মতো একটু বাড়িয়ে নিলাম 5। এখন রো অফসেটটা তো আমাদের দরকার নাই, কলাম অফসেট, যে একটা থেকে আরেকটা আমি কতটুকু ডিসটেন্সে দিতে চাচ্ছি। ম্যাম ডোনাটটা কয়? ইনসাইড ডায়ামিটার 0 ইঞ্চ, আউটসাইড ডায়ামিটার হচ্ছে 1 ইঞ্চি। আচ্ছা, এখন কলাম অফসেটটা আমরা দিতে চাচ্ছি। কলাম অফসেটটা এখন আমার টোটালটা ছিল হচ্ছে 4 ফিট, টোটাল ল্যান্ডিংটা নিচেরটা ছিল 4 ফিট। 4 ফিটের মধ্যে যদি আমি মোটামুটি 1 ফিট দূরে দূরে ডোনাটটা বসাই, তাহলে আমার 4টা ডোনাট, মানে 3টা ডোনাট বসবে, কারণ 4টা তো বসতে পারবে না 1 ফিট দূরে দূরে বসালে। তো সেই ক্ষেত্রে আমি 10 ইঞ্চি দূরে দূরে যদি বসাই, তাহলে মোটামুটি 4টা ডোনাট ওর মধ্যে বসে যেতে পারে। এই জন্য সেই হিসেব করে আমি এখানে 10 ইঞ্চি দিচ্ছি। কলাম অফসেট 10 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে এখন অবজেক্ট সিলেক্ট করব, যেটাকে আমি অফসেট করতে চাই। সেই সিলেক্ট অবজেক্টে যে এখানে এই ডোনাটটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ব্যাস। এখন প্রিভিউ দেখবো যে কেমন দেখা যায়। আচ্ছা, আমি ওই যে আমার প্রবলেম হয়েছে না, এই জন্য হচ্ছে আবার চেঞ্জ হয়ে গেছে। আমি আগে যেটা বলেছিলাম সেটাই আবার করছি, যে রো একটা দিচ্ছি, কলাম 5টা দিচ্ছি, তারপরে কলাম অফসেট হচ্ছে 10 ইঞ্চি দিচ্ছি, অবজেক্ট সিলেক্ট করছি। এরপর প্রিভিউ করব, প্রিভিউ করে দেখবো যে কেমন লাগে দেখতে। এই যে প্রিভিউ করলাম, তো আমার কোনো এক্সট্রা ডোনাট বাইরে চলে যায়নি। কেউ যদি 6-7টা দিয়ে থাকো সেটাতেও সমস্যা নাই, দেখা যাবে যে বাইরের দিকে 2-3টা ডোনাট চলে যাবে, পরে সেগুলো হচ্ছে ডিলিট করে দেওয়া যাবে। যেমন আমি মডিফাই করি, এই কাজটাই করি, যে কলাম 5টা দিয়েছিলাম সুন্দরভাবে বসে গেছে, বাট কেউ যদি ভুলে 7-8টা দিয়ে দিতে, সেক্ষেত্রে কেমন লাগতো? 8টা দিলে দেখা যেত এরকম বাইরের দিকে চলে যাচ্ছে। ব্যাস, এটা তো কোনো সমস্যা নাই, একসেপ্ট করে নেও। করে নেওয়ার পরে বাইরের দিকে যেগুলো গিয়েছে সেগুলো ডিলিট করে দাও, তাহলেই তো তোমার কাজ সোজা হয়ে গেল। তো এরকম খুব ভেবে চিন্তে টাইম নষ্ট না করে মোটামুটি মানে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে যদি এক্সট্রা বাইরের দিকে চলে যায় সেগুলো ডিলিট করে দিবা, ওইটা কোনো সমস্যা না। প্লিজ অ্যারেটা আরেকবার দেখানো যাবে? হ্যাঁ, অ্যারেটা অবশ্যই দেখানো যাবে। তো আমি নিচের অ্যারেটা না দেখাই, আমি উপরে আরেকটা অ্যারে করি, তাহলে সুবিধা হবে। তো এটাকে হচ্ছে কপি করে প্রথমে উপরে নিয়ে যাই। কপি করে উপরে এখানে দেখো মাঝ বরাবর নিচ্ছি আমি, কারণ কি আমাদের ছবিতে এখানে মাঝ বরাবর দেয়া আছে তাই। এই যে আমি অন করি, অন করে দেখো যে মোটামুটি দুইটা ডোনাটের, নিচের দুইটা ডোনাটের মাঝ বরাবর উপরে আরেকটা ডোনাট শেপের রড গুলো আছে, এই জন্য আমি মাঝ বরাবর নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি অফসেট করব, খেয়াল করো, অ্যারে করব। অ্যারে করার জন্য এখানে অ্যারে কমান্ডটা অন করলাম। অ্যারে কমান্ডটা অন করার পরে রেক্টেঙ্গুলার অ্যারে অপশনটা তো চেক দেয়া আছে। রো একটা, কারণ আমি এক রো বরাবরই এই ডোনাট গুলো বসাতে চাই। আর কলামের নাম্বার এখানে ইচ্ছা মতো নিব, 5-6টা যেরকম ইচ্ছা। তো আমরা দেখলাম মোটামুটি 5-6টা নিলে ঠিক মতো বসে যায়। আর কলামের অফসেট এখানে 10 ইঞ্চি করে নিচ্ছি। এখন কলামের অফসেট কতটুকু নিব এটা একটু তোমাদের ভেবেচিন্তে নিতে হবে, যে আমার কয়টা জায়গাটা কতটুকু, সেই জায়গার মধ্যে আমি মোটামুটি কয়টা ডোনাট শেপের রড বসাতে চাই। তো আমার এখানে জায়গাটা হচ্ছে 4 ফিট। তো 4 ফিট মানে কি, 12 ইঞ্চির জায়গা 4টা আছে, 4-12 36। তো আমি যদি এর মাঝে 10 ইঞ্চি পর পর বসাই, সরি 4-12 48, তো আমি যদি 10 ইঞ্চি পর পর বসাই, তাহলে দেখা যায় যে 4টা ডোনাট ইজিলি বসে যাবে।
তো 4টা থেকে 5টা ডোনাট যদি আমি বসাতে চাই সেক্ষেত্রে কলামের অফসেট 10 ইঞ্চি রাখতে পারি। কেউ যদি এখানে 12 ইঞ্চি দাও 12 ইঞ্চিও দিতে পারো, এটা কোনো সমস্যা না। ছবি দেখতে ভালো লাগবে এরকম করে এখানে কলামের অফসেটটা ঠিক করবো। তো এখানে আমি 10 ইঞ্চি বরাবর দিয়েছি, দিয়ে এখন অবজেক্ট সিলেক্ট করব। এখানে সিলেক্ট অবজেক্টটা অন করলাম, অন করে এখানে আমি এই ডোনাটটাকে অ্যারে করতে চাচ্ছি। সো এই ডোনাটটা ক্লিক করে এন্টার দিব। এন্টার দিয়ে এরপরে প্রিভিউ দেখব। প্রিভিউ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে 5টা ডোনাট খুব সুন্দরভাবে বসে গেছে। ইভেন এখানেও একটা সুন্দর করে কর্নারে ডোনাটটা আসছে। সো এটাকে আমি একসেপ্ট করে নিব। তো এখানে যদি এই ডোনাটটা কর্নারে না এসে আর একটু দূরে চলে যেত সেক্ষেত্রে এই ডোনাটটাকে আমি ডিলিট করে দিতাম পরে, ঠিক আছে? তো এই ডোনাটটা যেহেতু আমার লাইনের মধ্যেই আছে এই জন্য এই ডোনাটটাকে আমি রেখেছি। এটুকু কি আঁকানো হয়েছে? এটুকু তো আঁকানো কোনো সমস্যা নেই, এটা তো ইজি অনেক। জি মিস। আচ্ছা এরপরে দেখো আমি এই কাজটা উপরে যেও করতে পারি, যে এখান থেকে একটা ডোনাট কপি করে নিয়ে যে পরের গুলা জাস্ট বসিয়ে দিতে পারি। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই পুরা লাইনটাই কপি করে নিতে পারি, এই ডোনাট সহ এই লাইনটা কপি করে নিতে পারি। তাহলে সুবিধাটা দেখাই তোমাদের। এখানে কপিটা অন করি, কপি করে এখানে বেস পয়েন্ট নিয়ে কপি করি, যে ওখানে বসিয়ে দিব। ওখানে জাস্ট আমি এই দেখো এখানে যদি বসিয়ে দিই এই বরাবরই, ও স্ন্যাপটা অন করি তাহলে বোঝা যাবে। এই যে আচ্ছা এখানে একটা সমস্যা হচ্ছে, আমার ও স্ন্যাপটা কাজ করছে না। আচ্ছা যদি এরকম বসিয়েও দেই তাহলে দেখা যাবে যে এরকম সুন্দরভাবে এই ডোনাট গুলো বসে গিয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে জাস্ট কপি করে এনে বসানো যায়, অথবা একটা ডোনাট কপি করে এনে বাকিগুলো অ্যারে করেও বসানো যায়, বা শুধু ডোনাট গুলো কপি করে এনেও বসানো যায়। তো আমি যদি এখন এই পাশের এইগুলো ডোনাট গুলো জাস্ট কপি করি, 4টা ডোনাট কপি করে যদি উপরে বসাতে চাই তো সেটাও করা সম্ভব। এখানে কপি করে জাস্ট এখানে বসিয়ে দিলাম, মানে যেভাবে আমার কাজ সুবিধা হয় বা ছোট হয়ে যায়। ঠিক আছে, এরকম করলে কিন্তু আমার কাজ তাড়াতাড়ি মোটামুটি শেষ হয়ে গেল, তাই না? এইটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো বা করতে পেরেছো? এটুকু হচ্ছে ইজি ছিল। এখন তোমাদেরকে আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করি, যে এখন যদি ইনক্লাইন সারফেস বরাবর আমি ডোনাট গুলো বসাতে চাই সেক্ষেত্রে আমি রেক্টেঙ্গুলার অ্যারে দিয়েও করতে পারি, যেখানে আমি যেই অ্যাঙ্গেলটা ছিল সেখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে করতে পারি। তো সেটা করতে গেলে সমস্যাটা হবে কি, যদি এখানে আমার অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি 45 ডিগ্রি না হয় তাহলে অ্যাঙ্গেলটা কত সেটা আমার মেপে নিতে হবে, এরপর সেই অ্যাঙ্গেল বরাবর বসাতে হবে। তো এটা একটু ঝামেলা আর কি। তো এটার চেয়েও আরো একটা সোজা উপায় আছে, সেই সোজা উপায়টাই তোমাদেরকে দেখাই। এখান থেকে লাইন কমান্ডটা অন করো, লাইন কমান্ডটা অন করে জাস্ট এইখান থেকে, যেখান থেকে আমাদের ডোনাট গুলো বসাতে হবে আর কি, যে ইনক্লাইন লাইন বরাবর, সেই জায়গা থেকে আমি ইনক্লাইন লাইন না নিয়ে একটা এরকম পারপেন্ডিকুলার লাইন নিব। এই পারপেন্ডিকুলার লাইনটুকু কতটুকু বড় সেটা আসলে আমাদের দরকার নাই, এটা মোটামুটি মানে চোখের আন্দাজে যেটুকু ইচ্ছা এটুকু নিলেই হবে। তো এটা আমি এই পর্যন্ত নিলাম, কোনো এক্সাক্ট ডাইমেনশন কিন্তু নেই, চোখের আন্দাজে যেরকম মনে হয়েছে ওরকম নিয়ে নিয়েছি, ঠিক আছে? ম্যাম মাইকটা একটু কাছে। আচ্ছা আমি আবার বলতেছি, যে এখান থেকে আমি লাইন কমান্ডটা নিব, লাইন কমান্ডটা নিয়ে যেখান থেকে আমার ইনক্লাইন লাইনটা শুরু হয়েছে সেইখান থেকে আমি হচ্ছে এই দেখো পারপেন্ডিকুলার বরাবর মোটামুটি এই যে 6-7 ফিটের একটা লাইন নিয়ে নিব। ঠিক আছে, 6-7 ফিট কেন নিচ্ছি, কারণ আমার তো ইনক্লাইন্ড লাইন আছে এবং হাইটটা টোটাল 5 ফিট। তো এখানে কতটুকু নিচ্ছি সমস্যা নাই, 5 ফিট 6 ফিট 7 ফিট যাই নাও না কেন এটা কোনো সমস্যা না। তো তো আমি মোটামুটি এরকম একটা লাইন নিয়ে নিলাম। লাইন নেওয়ার পরে এখন এই লাইন বরাবর আমি হচ্ছে ডোনাট গুলো বসাবো। তো একটা ডোনাট কপি করে আনি, এটাকে কপি করি। আমি কি করছি সেটা প্রথমে দেখে নাও, তারপরে দরকার হলে কাজ করবো। এটা কপি করে এই লাইনের উপরে এমনি এক জায়গায় বসিয়ে দিলাম।
বসানোর পরে এবার এই ডোনারটাকে, আচ্ছা বসে নাই, আচ্ছা এই লাইনের উপরে বসিয়ে দিলাম। এই লাইনে কোন পাশে বসালাম দেখো, বাম পাশে বসালাম। বাম পাশে বসানোর পরে এখন আমি আবার অ্যারে করব। অ্যারেটা অন করি। অ্যারেটা অন করার পরে এখন দেখো এটা আমার একটা ভার্টিক্যাল লাইন। সো এটা যদি আমার ভার্টিক্যাল লাইন হয় তাহলে আমার তো এক কলাম বরাবরই আমার সবগুলো ডোনাট গুলো আমি বসাতে চাচ্ছি। সো কলাম নাম্বার হবে এখানে আমার 1, আর রো এখানে কয়টা আমি কলাম মানে কয়টা আমি বসাতে চাই সেটা এখানে আমার ডিফাইন করে দিতে হবে। তো এটা যেহেতু আমি বেশ বড় একটা লাইন নিয়েছি, সো এখানে আমি মোটামুটি 10, 12, 14 যেরকম ইচ্ছা এরকম 12টা রো দিলাম আপাতত। পরে যদি দেখা যায় যে 12টা বেশি হয়ে যাচ্ছে আমি ডিলিট করে দিব, ওইটা সমস্যা না। এখন রো অফসেট দেয়া লাগবে। রো অফসেটও আমি 10 ইঞ্চি দিব, আগে যেরকম কলাম অফসেট 10 ইঞ্চি দিয়েছিলাম ওই রকম 10 ইঞ্চি দেওয়ার পরে এখন অবজেক্টটা সিলেক্ট করব আহ, যেটাকে আমি ইয়ে করতে চাই, অফসেট মানে অ্যারে করতে চাই। তো এখানে সেটা সিলেক্ট করলাম, এই ডোনারটা সিলেক্ট করে এন্টার দিয়ে দিব। এন্টার দিয়ে দেওয়ার পরে প্রিভিউ করব। প্রিভিউ করার পরে দেখবো, আচ্ছা একসেপ্ট করে নে আপাতত, প্রিভিউটা যেহেতু পুরোপুরি দেখতে পাচ্ছি না। তো দেখা যাচ্ছে যে আমার ডোনাট হচ্ছে এরকম বসে গেল, বসে যাওয়ার পরে উপরের দিকে আরো এক্সট্রা কিছু চলে গেছে। তো যেগুলো চলে গেছে ওগুলো আমি ডিলিট করে দিব। এটা কয় ইঞ্চি ছিল? অফসেট গুলো না মিস, লাইনটা। এই এই স্ট্রেট লাইনটা, ইয়েস। স্ট্রেট লাইনটা কোনো সমস্যা নাই, এটা তুমি হচ্ছে 6 ফিট 7 ফিট যেটা মনে চাই নিতে পারো। আমি মনে হয় 6 ফিটের কাছাকাছি নিয়েছিলাম, মানে ওটা কোনো কিছু এক্স্যাক্টলি নেই। আচ্ছা এই পর্যন্ত কি আঁকানো হয়েছে সবার, যে ডোনাট পর্যন্ত? এই পর্যন্ত যদি আঁকানো হয়ে যায় এখন আমি একটা কাজ করব, যেটা তোমাদের একটা নতুন কমান্ড অ্যালাইন। এটা দেখাইছি কিনা আমার মনে নাই, বাট যদি দেখায় থাকি তাহলে তো পুরাতন কমান্ড, আর যদি না দেখায় থাকি তাহলে একটা নতুন কমান্ড। খেয়াল করো আমি হচ্ছে এখন যে কাজটা করতে চাই সেটা হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা আমি আঁকাইছি, এই স্ট্রেট লাইনটাকে আমি নিচের এই ইনক্লাইন্ড লাইন বরাবর অ্যালাইন করে দিতে চাই। এর মানে আমি এই উপরের পয়েন্টটাকে এনে এই পয়েন্টে বসিয়ে দিতে চাই। ঠিক আছে, তাহলে তো আমার অ্যালাইন হয়ে যাবে। তো এই কাজটাই আমি এখন করব, যে উপরের পয়েন্টটাকে ধরে এনে এই পয়েন্টে বসিয়ে দিব। এটা করার জন্য আমার কি করতে হবে, প্রথমে আমার অবজেক্ট গুলো সিলেক্ট করে নিতে হবে যেগুলোকে আমি অ্যালাইন করতে চাই। সো আমি তো এই স্ট্রেট লাইন প্লাস ডোনাট সবগুলোকেই অ্যালাইন করতে চাই। তো যেগুলো করতে চাই সেগুলো এরকম সিলেক্ট করে নিব। এখানে এই ডোনাটটা বাকি আছে, এই ডোনাটটাকেও সিলেক্ট করে নিব। ঠিক আছে, সবগুলো সিলেক্ট করে নেয়ার পরে জাস্ট এ এল লিখো, এটা হচ্ছে অ্যালাইন কমান্ড। অ্যালাইনের কমান্ড হচ্ছে এল। এটা লিখে যদি এন্টার দেই এখন আমার অ্যালাইন হয়ে গেছে মোটামুটি। এখন আমি কোন পয়েন্টটাকে অ্যালাইন করতে চাই, এই যে উপরের পয়েন্টটাকে অ্যালাইন করতে চাই। উপরের পয়েন্টটা ক্লিক করলাম, এখন যেই পয়েন্টে অ্যালাইন করতে চাই সেই পয়েন্টে নিয়ে যেয়ে আবার ক্লিক করব। এই পয়েন্টে নিয়ে যেয়ে ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমি এইখানে যেখানে লাস্ট পয়েন্ট আমার সেই পয়েন্টে এসে দুইবার ক্লিক করব। দুইবার ক্লিক করে এন্টার দাও। এন্টার দিয়ে দেখো যে আমি আসলে এখানে অ্যালাইন করতে চাই কিনা। আমি যদি ইয়েস দেই তারপরে দেখো অ্যালাইন হয়ে গেল। বুঝতে পেরেছো? দেখো তোমাদের হয়েছে, আমার সাথে সাথে করছিলে। ম্যাম আরেকবার একটু দেখাবেন সিলেক্ট করার পর কি করলেন? আমি কন্ট্রোল জেড দিয়ে আবার চলে যাই। আচ্ছা আরেকবার খেয়াল করো, এই পর্যন্ত কি সবার হয়েছে? এই ডোনাট পর্যন্ত আঁকানো হয়েছে সবার? জি ম্যাম, ডোনাট যদি হয়ে পর্যন্ত। থাকে তাহলে দেখো আমি যেগুলো অ্যালাইন করতে চাই, আমি কোনগুলো অ্যালাইন করতে চাই, এই স্ট্রেট লাইনটাও অ্যালাইন করতে চাই, এর উপরে যে ডোনাট গুলো আছে সেগুলোও অ্যালাইন করতে চাই। তো সবগুলো আমি এখন সিলেক্ট করব। উপরে এগুলা তো সিলেক্ট করে নিচ্ছি, সমস্যা নাই, কিন্তু নিচে আমার আরেকটা ডোনাট আছে। সো আমি খালি কিন্তু এই ডোনাটটা সিলেক্ট করব, তাহলে আমার এই স্ট্রেট লাইন এবং স্ট্রেট লাইনের উপরে যে ডোনাট গুলো ছিল সবগুলো সিলেক্ট করা হয়ে গেল। সিলেক্ট করার পরে আমি এখন
এল, এটা লিখবো। এটা হচ্ছে অ্যালাইন কমান্ড। অ্যালাইনের প্রথম দুইটা লেটার এ এল, এটা লেখার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখন আমি যেই পয়েন্টটাকে অ্যালাইন করতে চাই সেই পয়েন্টটাকে সিলেক্ট করব, এবং সিলেক্ট করে যে পয়েন্টে যাব অ্যালাইন করে সেই পয়েন্টে ক্লিক করব একটা করে। ক্লিক করার পরে এখন এখানে যে এন্ড পয়েন্ট আছে এই এন্ড পয়েন্টে এসে দুইটা ক্লিক করব। দুইটা ক্লিক করার পরে দেখো অনেকের ইয়েস বা নো এরকম কমান্ড বক্স চলে আসছে। যদি না আসে তাহলে এন্টার দিবা। এন্টার দেওয়ার পরে দেখো এই যে এখানে চাচ্ছে যে আমি অ্যালাইন করতে চাই নাকি চাই না। আমি যদি ইয়েস দেই তাহলে অ্যালাইন হয়ে যাবে। তো আমি এখানে ইয়েসে ক্লিক করলাম, আমার এটা অ্যালাইন হয়ে গেছে। হয়েছে তোমাদের অ্যালাইন? হয়ে যাওয়ার কথা তো। না ম্যাম। কেন হচ্ছে না? আমি কি আরেকবার দেখাবো? জি মিস আরেকবার আচ্ছা, বাকিদের কি হয়েছে? কারোর কি হয়েছে? জিমিস হয়েছে, কিন্তু হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্টের যে ক্রস সেকশন পার্টটা ওইটা একটু বেশি বড় দেখাচ্ছে। এটা বড় দেখা যাচ্ছে কেন আমি বলি, যে আমি যদি এক্স্যাক্টলি এই লাইনটা যত বড় তত বড়ই নিতাম তাহলে বড় দেখা যেত না। আমি যদি এখন অ্যাসাইনমেন্ট করতাম তাহলে আমি প্রথমে এই ইনক্লাইন্ড লাইনটা কত বড় সেটা হচ্ছে মেপে নিতাম। মেপে নিয়ে সেই বরাবরই আমি এখানে লম্বা এই ভার্টিক্যাল লাইনটা আঁকাতাম। তাহলে আমার যখন অ্যালাইন করতাম তখন সেম মানে কোনো এক্সটেনশন বা হচ্ছে ছোট হয়ে যেত না, যেটা এক্সাক্ট শেপে আছে সেটাই বসে যেত। তো এটা আমি জাস্ট এখন তোমাদের শেখানোর জন্য করছি, তো এখন দরকার নাই। তোমরা যখন অ্যাসাইনমেন্ট করবে তখন এই কাজটা করতে পারো, তাহলে এই যে ক্রস সেকশন গুলো বড় হয়ে যাবে না। আচ্ছা, এখন অ্যালাইন করার জন্য আমি এখানে দেখো সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পরে কোনো এন্টার টিন্টার চাপা লাগবে না, জাস্ট সিলেক্ট করো। সিলেক্ট করার পরে ডিরেক্টলি তোমাদের ল্যাপটপ বা কিবোর্ডে এল এটা মানে এই দুটা লেটার লেখো, এটা হচ্ছে অ্যালাইন কমান্ড। এইটা লেখার পরে এন্টার দাও। এন্টার দেওয়ার পরে এখন এই যে ফার্স্ট পয়েন্ট যেটা, সেই ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব। এই ফার্স্ট পয়েন্টটা যেখানে বসাতে চাই এই ইন্টারসেক্টিং পয়েন্ট সেখানে এসে ক্লিক করব। এরপরে যেটা এই বেস পয়েন্ট আছে সেখানে এসে দুইটা ক্লিক করব। দুইটা ক্লিক করার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে ইয়েস যে লেখা আছে এই ইয়েস লেখাতে চাপ দিব, ব্যাস। ম্যাম আমার সেকেন্ড পয়েন্টে যাওয়ার পরেও কোনো ইয়েস নো কিছুই চাচ্ছে না। এন্টার দিছো? এন্টার দিছো? জি ম্যাম দিয়েছি, কিছুই চাচ্ছে না, আর একটা লাইন হয়ে যাচ্ছে। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, তুমি তাহলে এইভাবে যদি না পারো আবার বাসায় চেষ্টা করো। না হলে অ্যারে কমান্ড দিয়ে চেষ্টা করো, না হলে কপি করে করে করো। মানে কিছু তো একটা করতে হবে, বাট অ্যালাইন কমান্ড এভাবেই করতে হয়। আচ্ছা, এখন উপরেরটা অ্যালাইন করি। উপরেরটা যদি অ্যালাইন করতে চাই সেক্ষেত্রে এখান থেকে আমি লাইন আঁকাবো। আঁকায় নিলাম, এসকেপ চেপে বের হয়ে যাব। এর উপরে ডোনাট গুলো কপি করব। এখন ডোনাট যখন কপি করব, এখন কেউ একজন বলো তো এটা আমি ডান পাশে কপি করব না বাম পাশে কপি করব? এই যে উপরের এখানে রিইনফোর্সমেন্ট বসানোর জন্য এই স্ট্রেট লাইনের ডান পাশে কপি করে বসাবো না বাম পাশে কপি করে বসাবো? ডান পাশে। হ্যাঁ, ডান পাশে কপি করে বসাতে হবে। এই যে মোটামুটি বসিয়ে নিলাম। এবারে অ্যারে কমান্ড অন করব। অ্যারে কমান্ড অন করে এখন রো নাম্বার এখন আমার এতগুলো লাগবে না, আমি চোখের আন্দাজে বুঝতে পারছি। বাকিগুলো সব সেমই আছে। এটাকে আবার সিলেক্ট করে ওকে আমি বারবার আর কি এক্সপ্লেইন করতেছি না। এই যে হয়ে গেল, একসেপ্ট করে নিলাম। উপরে ওগুলো ডিলিট করে দিব। ডিলিট করে আবার আমি অ্যালাইন কমান্ডটা দেখাই। অ্যালাইন কমান্ডটা কিভাবে করব? যতটুকুকে অ্যালাইন করতে চাই ততটুকুকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এল ক্লিক করব। এরপরে প্রথম পয়েন্টটাকে নিয়ে যে এখানে আমি এই ইন্টারসেক্টিং পয়েন্টে বসাবো। এরপরে সেকেন্ড যে পয়েন্টটা সেখানে এসে ডাবল ক্লিক করব, এন্টার দিব, ইয়েস চাপবো, হয়ে যাবে। ম্যাম আরেকবার একটু। আগেরটার মতোই তো। এই যে আরেকবার খেয়াল করো, আমি আরেকবার, এটাই শেষ আর কিন্তু দেখাচ্ছি না। এই পুরাটা কপি করব যেটুকু আমি অ্যালাইন করতে চাই। কপি করে এল অ্যালাইন কমান্ড এটা এন্টার দিব। দেওয়ার পরে প্রথম যে পয়েন্ট সেটা যে এখানকার প্রথম যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেখানে বসাবো। এরপরে বেস পয়েন্টে এসে
দুইটা ক্লিক করব, এরপরে এন্টার দিব, এরপরে ইয়েস দিব। শেষ, অ্যালাইন হয়ে গেছে। এরপরে যে কাজটা করব, এটাকে নিয়ে আবার উপরে যেও এরকম আঁকাতে পারি, অথবা আমি এত আর আঁকাবো না, আমি এই দুটাকে জাস্ট কপি পেস্ট করে উপরে নিয়ে যাব। এইটুকুকে কপি করব। আচ্ছা, কপি হয়। কপি করে এখানে জাস্ট বেস পয়েন্ট বরাবর নিয়ে ওপাশে যে যদি বসিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে, আমি আর এক্সট্রা করে আঁকাইলাম না। এই যে দুইটা মোটামুটি বসে গেছে। যদি মনে হয় এখানে সেন্টার টু সেন্টার ডিসটেন্স বেশি হয়ে গিয়েছে বা একটু উপর থেকে বা নিচে থেকে শুরু করা যায়, তো সেটা চোখের আন্দাজে ভালো যেরকম দেখা যায় সেরকম করে নিতে পারো। তো মোটামুটি দেখো আমাদের স্টেয়ারটা আঁকা কমপ্লিট হয়ে গেছে, তাই না? এখন দেখো তোমাদের স্টেয়ারের ছবিটা যদি দেখাই, এখানে একটা ক্র্যাঙ্ক বার আছে, এখানে একটা ক্র্যাঙ্ক বার আছে, মানে এই বারগুলা ক্র্যাঙ্ক। তো এখানে যে এই লাইনগুলা জয়েন করা আছে এগুলা জয়েন করে দিলে হয়ে যাবে। তো এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জয়েন করতে হয়। আমি এখন জাস্ট নর্মালি জয়েন করে দিব, কারণ এখানে দুইটাই 45 ডিগ্রিতে নাই, তো এটা তোমরা চোখের আন্দাজে জয়েন করে দিতে পারো। তো এটা করব এখন। লাইন কমান্ড অন করে এই যে এখান থেকে একটা জয়েন করব, মানে ক্র্যাঙ্ক বার যেটা ছিল। এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো কিন্তু ট্রিম করে দিতে হবে, মানে যেগুলো এক্সটেন্ডেড হয়ে যাবে উপর নিচে। আচ্ছা, মোটামুটি কিন্তু সিঁড়ি, মানে সিঁড়ি হ্যাঁ, সিঁড়ি করা শেষ। এখন যেগুলা বাকি আছে সেগুলো হচ্ছে ডাইমেনশন গুলো দেয়া। তো ডাইমেনশন গুলো কিভাবে দিবা সেগুলো তো অলরেডি তোমরা জানো। এখানে লিডার লাইন ইউজ করে এরকম দিতে পারো। ডোনাট শেপের যখন ডাইমেনশন দিতে হয় তখন ডোনাটের বাইরে এরকম একটা সার্কেল আঁকায় নিতে হয়। তো সার্কেল তোমরা তো আঁকাতে পারো, এখন তো সার্কেল কিভাবে আঁকায় ডাইমেনশন দিব এটা জিজ্ঞেস করার কিছু নাই। এখানে জাস্ট নর্মাল সার্কেল কমান্ড অন করবা, একটা ডোনাট ধরবা, ধরার পরে এই যে সার্কেল আঁকায় নিবা, এরপরে এই বাইরের সার্কেল থেকে তোমরা লিডার লাইন দিয়ে ডাইমেনশন দিয়ে দিবা। এই যে এরকম করে ধরে তোমরা হচ্ছে ডাইমেনশন দিয়ে দিতে পারো। এখানে লিডারের মাথাটা খুবই ছোট, এটা কিভাবে চেঞ্জ করবা কেউ বলতে পারবা? এটাকে বড় করতে চাইলে কিভাবে করতে পারি আমরা? ম্যাম ওটার উপর ডাবল ক্লিক করতে হবে অ্যারোর উপরে। হ্যাঁ, অ্যারোটা ওভাবে ডাবল ক্লিক করতে পারো, বা ডাইমেনশন স্টাইলে যাবা, ডাইমেনশন স্টাইলে যে মডিফাই করে এরো সাইজ হ্যাঁ অ্যারো সাইজ এখান থেকে বাড়িয়ে দিবা। ঠিক আছে, এই যে যতটুকু চাও। আচ্ছা, এটা বেশি ছোট হয়ে গেল নাকি? আবার দেখি। অ্যারোই তো চলে গেল আমার মনে হচ্ছে। এরো সাইজটা বড় হলে হয়তো একটু লম্বা করে আঁকতে হবে। মানে বেশি বড় হয়ে গেছে মনে হয় আমারটা, না? আমি আর একটু ছোট করে আসি তাহলে দেখা যাইতে পারে। হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে, এত বড় দেখলেও তো আবার ছবির মধ্যে কেমন দেখা যায়। তো তোমরা হচ্ছে এগুলো আর কি ফিক্স করে নিবা। এটা যেমন আমি 2 ইঞ্চি দিয়ে অনেক বেশি বড় হয়ে গেছে, এটা মনে হয় 1/2 ইঞ্চি দিলে ভালো দেখা যাবে। তো এটা হচ্ছে বারবার চেঞ্জ করে বা এরকম করে দেখতে পারো। আগে আমি 6 ইঞ্চি দিছিলাম, তো এই জন্য অ্যারোটাই আসতেছিল না। 6 ইঞ্চি তো অনেক বেশি বড়। তো এইভাবে তোমরা লিডার লাইন দিয়ে এই ডাইমেনশন গুলো দিবা, অ্যারোর কতটুকু দিবা ওইটা হচ্ছে
মানে বারবার তোমরা ট্রায়াল এন্ড ইরোর দিয়ে দেখতে পারো যে কোনটা দিলে ভালো দেখা যাবে। আবার তোমরা হচ্ছে মানে আচ্ছা এইভাবেই দিও। আর যে বাকি ডাইমেনশন গুলো দিতে হয় সেটা তো তোমরা জানোই, যে লিনিয়ার ডাইমেনশন দিয়ে এই যে থ্রেড বা বাকি যেই ইয়ার ডাইমেনশন গুলো আছে। আমি যে কতটুকু নিয়েছিলাম, 5 ইঞ্চি হাইটে নিয়েছিলাম না টেক্সট গুলো, এই জন্য দেখো সিঁড়ি ছোট করলেও মোটামুটি টেক্সট গুলো দেখা যাচ্ছে। তো তোমরা যদি 2 ইঞ্চি নাও সেক্ষেত্রে টেক্সট বেশি ছোট হয়ে যাবে, যদি গত দিনের মতো 1.5 ফিট টেক্সট নাও তাহলে তো সিঁড়ির চেয়ে টেক্সট বড় হয়ে যাবে। এই জন্য টেক্সট হাইট কতটুকু নিবা সেটাও তোমাদের ইচ্ছা, মানে দেখে শুনে ভালোভাবে সিঁড়ির সাথে ম্যাচ করে বাকি যে ডাইমেনশন এবং টেক্সট গুলো আছে সেগুলো দিবা। এখানে যে বাকি টেক্সট গুলো লেখা আছে এই দেখো, এই টেক্সট গুলো কিভাবে লিখতে হবে সেটা তো তোমরা অলরেডি জানো, যে টেক্সট বক্স ক্রিয়েট করে এগুলো লিখে ফেলবা। ঠিক আছে, আর কোনো কনফিউশন আছে কারো? না ম্যাম। ম্যাম এবার রিপোর্টটা একটু দেখাই দেন ম্যাম। মিস আমাদেরকে যদি একটু ডেসিমাল ইউনিট